দীর্ঘদিন ধরে কম্পিউটারে হঠাৎ নীল রঙের একটা স্ক্রিন দেখে অনেকেই ভয় পেয়ে যেতেন। কম্পিউটার হ্যাং করলে বা বড় কোনো সমস্যায় পড়লে এই স্ক্রিনটাই ভেসে উঠত, যেটাকে বলা হতো ব্লু স্ক্রিন অফ ডেথ। এবার সেই বিরক্তিকর স্ক্রিনটা সরিয়ে দিচ্ছে মাইক্রোসফট জানিয়েছে, নতুন করে যখন কম্পিউটারে সমস্যা হবে তখন আর নীল স্ক্রিন দেখা যাবে না, তার বদলে আসবে একটি কালো স্ক্রিন, যা আরও সহজ ও কম বিরক্তিকর মনে হবে। এই নতুন স্ক্রিনে কম্পিউটার রিস্টার্ট হতেও সময় লাগবে কম, মাত্র 2 সেকেন্ডের মতো। আগামী কয়েক মাসের মধ্যেই উইন্ডোজ 11-এর নতুন সংস্করণ 24H2-তে এই পরিবর্তন আসছে। ব্লু স্ক্রিন প্রথমে দেখা গিয়েছিল 1993 সালে, যখন উইন্ডোজ NT চালু হয়েছিল। তবে এর আগেও 1990-এর দশকে উইন্ডোজ 3.1-এ এক ধরনের নীল স্ক্রিন ব্যবহার করা হতো, যেখানে কমান্ড দিয়ে হ্যাং হওয়া প্রোগ্রাম বন্ধ করা যেত। সেই সময় বার্তাগুলো লিখেছিলেন মাইক্রোসফটের প্রাক্তন সিইও স্টিভ বালমার। এরপর থেকে এই স্ক্রিনটা বহুবার পরিবর্তন হলেও রং ও বার্তা ঠিকই ছিল। এমনকি 2021 সালে উইন্ডোজ 11-এ প্রথমবারের মতো কালো স্ক্রিন চালু হয়। এবার সেটাকেই আরও উন্নতভাবে সবার জন্য আনা হচ্ছে। গত বছর জুলাই মাসে ক্রাউডস্ট্রাইক নামের এক ত্রুটির কারণে একসঙ্গে অনেক কম্পিউটারে ব্লু স্ক্রিন দেখা গিয়েছিল, তখন অনেকেই বিপাকে পড়েন। মাইক্রোসফট বলছে, নতুন কালো স্ক্রিন ব্যবহারকারীদের জন্য আরও সহজ ও দ্রুত সমাধান দেবে, আর আগের মতো ভয় পাওয়ার কিছু থাকবে না। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।